এর আগের দুটো ভিডিও তোমাদের জন্য তৈরি করেছিলাম এবং সেখানে তোমাদের যে বীজগণিতের যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই আই বাটনে পেয়ে যাবে উপরে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সূচকের নিয়মাবলী বা সূচক সম্বন্ধে কিছু তথ্য এবং সেই সূত্রগুলো বা তথ্যগুলো থেকে কিছু কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো। দেখো, এই যে সূচক, সূচক বলতে কি, বা ঘাত বলতে কি, বা পাওয়ার বলতে কি, বা বেস বলতে কি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অনেকের কাছে জটিল মনে হয়, অনেকের কাছে সমস্যা মনে হয়। সেই সমস্যাগুলোই সমাধান করতে তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। ওকে? আচ্ছা, প্রথমেই আমরা সূচকের কিছু নিয়ম বা কিছু সূত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই সূত্রগুলো থেকে উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো, ব্যাখ্যা করব। ধরো, এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন এরকম যদি থাকে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। অর্থাৎ যদি উদাহরণ দেখি, তাহলে উদাহরণ হিসেবে দেখা যায়, কি দেখা যায়, যে দেখো, এ টু দি পাওয়ার টু অর্থাৎ এ স্কোয়ার যদি থাকে, অর্থাৎ এর ঘাত যদি 2 হয় এবং এর ঘাত যদি 3 হয়, তাহলে গুণের ক্ষেত্রে এ টু দি পাওয়ার কি হয়ে যাবে, 2 প্লাস 3, অর্থাৎ এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে। কি হবে? এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে। ওকে? অর্থাৎ এর জায়গায় যদি কোথাও দেখা যায় যে 2 থাকে, 2 এর স্কোয়ার গুণন 2 এর কিউব, তাহলে 2 টু দি পাওয়ার 5 হবে। ওকে? আচ্ছা, এটাই ছিল বিষয়। আচ্ছা, 2 নম্বর কি বলেছে? 2 নম্বর দেওয়া আছে তোমাদের জন্য। মনে করো, আর কি হতে পারে? 2 নম্বর, এ টু দি পাওয়ার, এটা গুণের ক্ষেত্রে গেল, ভাগ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। তাহলে কি হবে? এখানে যোগ হয়েছে, এখানে হয়ে যাবে বিয়োগ, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কি, তাই তো? তাহলে উদাহরণ হিসাবে কি হবে? উদাহরণ হবে এরকম, যে এ টু দি পাওয়ার 2 ভাগ এ টু দি পাওয়ার 3, তাহলে এ টু দি পাওয়ার 2 মাইনাস 3, তাই তো? আচ্ছা, এটা যদি, এটা কি হবে? তাহলে লাস্টে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো? এটা এ টু দি পাওয়ার মাইনাস 1টা কি হয়ে যাবে? 1/a হয়ে যাবে। কারণ 1/aটাই হচ্ছে এর উপরে কিছু না মানে কি আছে? 1 আছে। এর উপরে কিছু না মানে কি আছে? 1 আছে। আচ্ছা, কিন্তু যদি এর পাওয়ারটা যদি বেশি থাকে, অর্থাৎ এম এর মান যদি এখানে বড় হয়, অর্থাৎ এখানে আমি ছোট রেখেছি, তাহলে এ টু দি পাওয়ার 5 ভাগ এ টু দি পাওয়ার 3 যদি হতো, তাহলে এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 হতো 8 স্কোয়ার, তাই তো? আচ্ছা, বোঝাতে পারলাম? কারো যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমি সেই কমেন্টগুলো দেখে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সেই সমস্যার সমাধানগুলো তৈরি করব। ওকে? আচ্ছা, এবার দেখো, এ বি এর ওপরে যদি কোনো ঘাত বা পাওয়ার থাকে, ধরো এ টু দি এ বি, তার উপরে এম রয়েছে, অর্থাৎ এ বি হোল স্কোয়ারের জায়গায় আমরা স্কোয়ার বা কিউব বলি, সেই পাওয়ার বা সেই ঘাতটা কত আছে সেটা হবে এম। তাহলে কি হবে? দেখো তো, এই এটা এর উপরে এম রয়েছে এবং এই বির উপরেও এম রয়েছে। বুঝতে পারলাম? অর্থাৎ এই এটা এম এরও, বিটা এম এরও, অর্থাৎ এম এর স্কোয়ার, মানে স্কোয়ার বলতে কি, এখানে স্কোয়ার ধরলে স্কোয়ার। ঠিক আছে? উদাহরণ হিসেবে দেখতে পাবে তোমরা, যে এ টু দি পাওয়ার এ বি তার স্কোয়ার, তাহলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার, তাই কি না? অর্থাৎ তুমি যদি মনে করো যে 5a তার স্কোয়ার, তাহলে কি হবে? 5-এরও স্কোয়ার হবে, 5-এরও স্কোয়ার হবে, এ স্কোয়ার হবে, তার মানে কি হবে? 25 এ স্কোয়ার। কি, তাই তো? এরকম বিষয়টা। আচ্ছা, তারপরে আমরা দেখব, যদি উল্টোটা হয়, আমরা একটু আগে দেখলাম গুণের ক্ষেত্রে, এ বাই বি তার উপরে যদি পাওয়ার হয় এম, তাহলে কি হবে? তাহলে এর ওপরেও এম হবে আর বির উপরেও এম হবে, তাই তো? কিন্তু এখানে একটা শর্ত দেওয়া রয়েছে, সেটা কি? বি নট ইজ ইকুয়াল টু জিরো, বির মান কিন্তু জিরো হওয়া যাবে না, কারণ জিরো হলে নিচে হয়ে যাবে, তাহলে তো এর ভ্যালুটা থাকবে না, তাই না? এটা অসঙ্গতি হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে, তাই না? আচ্ছা, উদাহরণ হিসেবে বলবো, উদাহরণ হিসেবে দেখবো আমরা, উম, নিতেই পারি যে এ বি, এ বি তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার
ভাগ বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, তারপরে তারপরে দেখবো আমরা এর পরের নিয়ম বা পরের সূত্র সূচকের এ এম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে কি হবে? এ টু দি পাওয়ার এম এন কি হবে? এ টু দি পাওয়ার এম এন। তোমাদের উদাহরণ হিসাবে আমি আবারও বলছি, উদাহরণ হিসাবে কাজ করবে, উদাহরণ হিসেবে কাজ করবে ধরো এ টু দি পাওয়ার 3 তারপর হোল স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 3 দুগুণ 6 হয়ে যাবে। কি হবে? 3 দুগুণ 6 হয়ে যাবে, কারণ কি হবে? গুণ হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখব 6 নম্বর। 6 নম্বরে কি বলা আছে? মনে করো তোমাদের হাতে রয়েছে এ, তার উপরে পি স্কোয়ার, এবং বি, তার উপরে রয়েছে কিউ, এবং তার উপরে রয়েছে হোল টু দি পাওয়ার এন। তাহলে কি হবে? এই এ পি এর উপরে এন রয়েছে, বি কিউ এর উপরে এন রয়েছে, তাহলে দাঁড়াবে এরকম যে এ পি এন এবং বি কিউ এন। তাহলে উদাহরণ হিসাবে তোমাদের এই সেম জিনিস হবে, উদাহরণ হিসাবে কি হবে? সেম প্রসেস। আচ্ছা, উদাহরণ দেখো এ টু দি পাওয়ার 2 মানে এ স্কোয়ার এবং বি কিউব, তার উপরে যদি 5 থাকে তাহলে এ টু দি পাওয়ার 10 হবে। কি হবে? এ টু দি পাওয়ার 10 হবে, এবং বি 3 5 15 হবে। কি হবে? বি 3 5 15 হবে। কি করলাম বুঝতে পারলে? যে 3টা ভেতরে রয়েছে, এই বির উপরেও 5 রয়েছে, আর এ স্কোয়ার উপরেও 5 রয়েছে, মানে পাওয়ারটা রয়েছে। ওকে, আচ্ছা, এবার আসবো আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7 নম্বর তোমাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার যদি 0 হয়, অর্থাৎ কোনো ঘাত যদি 0 হয়ে যায়, অর্থাৎ কোনো চলরাশি বা কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয়ে যায়, তাহলে তার মান হয়ে যাবে 1। তার মান কি হবে? 1। এবং এক্ষেত্রে কিন্তু এ নট ইজ ইকুয়াল টু 0, এ কিন্তু নট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ উদাহরণ হিসাবে যদি বলি তাহলে কিন্তু 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ভালো করে বোঝো, 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এবার এর 5-এরও যদি দিই তাও কিন্তু 1 হবে। ঠিক আছে? বা তুমি যদি মনে করো যে না আমি 1-এর 0 নেব, তাও 1 হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস লজিক আসলো যে 1-এর ঘাত যদি 0 হয় তবু 1, 1-এর ঘাত কিছু নেই মানে তবু 1, আর 1-এর ঘাত যদি স্কোয়ার নেই তবুও 1, যদি 1-এর ঘাত 3 নেই তবুও 1, অর্থাৎ 1-এর ঘাত যতই নাও না কেন তাও কি হবে? মানটা 1ই দাঁড়াবে। ওকে, আচ্ছা, অন্তিম লাস্ট তোমাদের জন্য একটি সূচকের নিয়ম দেব, সেটি হচ্ছে 8 নম্বর। সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন। আমি এর আগের পেজে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু এই 8 নম্বরটা, অর্থাৎ 2 নম্বরেই কিন্তু আমি 8 নম্বরটা কভার করে দিয়েছি। অর্থাৎ দেখো, যদি দেখতে পাও, উদাহরণটা আমি লিখে দিই এরকম, যদি দেখতে পাও যে এর উপরে মনে করো ঘাত -2 রয়েছে, তাহলে এর মানটা কি দাঁড়াবে? 1 বাই এ টু দি পাওয়ার মানে এ স্কোয়ার। ঠিক আছে? 1 বাই উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে। ওকে, যদি মনে করো যে এরকম রয়েছে 2 টু দি পাওয়ার -3, ঠিক আছে, তাহলে 1 বাই 2 এর উপরে কিউব। অর্থাৎ কি হচ্ছে এখানে? 1 বাই হয়ে যাচ্ছে, মাইনাস যদি থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? 1 বাই 8 হচ্ছে, অর্থাৎ 2 এর উপরে কিউব মানে কি? 1 বাই 8, 1 বাই 2 টু দি পাওয়ার কিউব মানে 1 বাই 8। তো আজকের মতো এইটুকুই। এই ছিল তোমাদের ভিডিও, এই ছিল তোমাদের বীজগাণিতিক যে সূচকের নিয়ম, সেই সূচকের নিয়মগুলো তোমরা ভালো করে দেখলে বুঝলে। হ্যাঁ, অবশ্যই খাতায় লিখে নাও, এবং এই সূত্রগুলো তোমাদের ক্লাস 9-এ রয়েছে, ক্লাস 10-এ এগুলো প্রয়োজন পড়বে, এবং সারা জীবন প্রয়োজন পড়বে যতদিন বীজগণিতিক সমস্যা সমাধান করতে যাবে। আর আমি এর আগেও 2টো ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, অথবা আই বাটনে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে, ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অনেক অনেক ধন্যবাদ।